হ্যালো লিসনার্স, ওয়েলকাম ব্যাক FM 2024। শুরু হয়ে গেল প্রতি সপ্তাহের মতো করেই FM 2024। আমি আছি আজকে বুলেট, আমার সাথে প্রতি সপ্তাহের মতো করে নিয়মিতভাবেই থাকছে পরে আহমেদ টনিক ভাই। হ্যাঁ লিসনার্স, শুনতে থাকুন FM 2024। আমাদের FM এই প্রথম ঈদ উল আজহা পেয়েছি আমরা, এই কারণে আমরা খুব আনন্দ ফিল করছি। তাহলে টনিক ভাই, আমরা আজকের স্পেশালি এই ঈদ উল আজহা উপলক্ষে এপিসোড 4 শুরু করি। চলুন সরাসরি ঘটনায় যাই। সো মাচ আজ বুলেট সাহেব 2024 এর পরিচালক, সঞ্চালক, এবং থ্যাংকস অল মাই ভিউয়ার্স, অল মাই লাভার্স অ্যান্ড অল মাই লিসনার্স। আমাদের সৌজন্য আজকের এই এপিসোড 4 শুধু ঈদ উল আজহাকে উপলক্ষ করে আমরা আমাদের মাঝে, আমাদের সামনেই, অর্থাৎ আর মাত্র 5-7 দিন পরেই ফিরে পাচ্ছি আবারও এই ঈদ উল আজহা। আর যারা এই ঈদ উল আজহা ফিরে পাচ্ছি, একবার সবাই এর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অবশ্যই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। আজকের এপিসোড হবে আমাদের ঈদ আনন্দের এপিসোড। আজকের এপিসোড হবে আমাদের হালাল হারামের এপিসোড। আজকের এপিসোড হবে আমাদের সৌজন্যমূলক সুন্দর সৃজনশীল একটি এপিসোড। এবং আজকের এপিসোড হবে আমাদের সবার সাথে সুন্দর ভালোবাসার যে বিনিময়, লেনদেন, এবং সামনের ঈদকে কেন্দ্র করে আমরা কে কী প্রস্তুতি নিচ্ছি এবং কে কোন ধরনের ইমেজের সাথে ঈদ করতে যাচ্ছি। অর্থাৎ সবাই যেন হাসি খুশিভাবে সুন্দরভাবে সবাইকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে, এবং আজকের গরিব দুঃখী যারা, যাদের কেউ নেই, কিংবা যারা স্বজনহারা, বাড়িহারা, ঘরহারা, পথ শিশু অথবা পাগল, যে থাকুক না কেন, আমরা যেন তাদের পাশে দাঁড়াই, তাদেরকে একটু হলো আনন্দের বিনিময়ে, ঈদের আনন্দের যে একটা ইমেজ থাকে, কিংবা ঈদের আনন্দের যে একটা উল্লাস থাকে, আমরা যেন তাদেরকেও এ থেকে বঞ্চিত না করি। অবশ্যই অবশ্যই আমরা যেন সবাই সবার প্রতি খেয়াল করি। আজকে দেখুন, আমরা যারা এই ঈদ উল আজহা নতুন করে ফিরে পেলাম, এর ভেতরে অত্যন্ত কষ্ট হয় বলতে, তারপরে বলতে চাচ্ছি যে গত ঈদ উল আজহা যারা পেয়েছিল কিংবা এই আনন্দের সাথে ছিল, তারা হয়তো বা আমাদের মাঝ থেকে আজ কেউ কেউ নেই, হারিয়ে গিয়েছে। কাজে আর আমরা যারা পেলাম, আমরা ওইদিন হারিয়ে যাব। তারপরে শুকরিয়া যে আমরা আবারও এই ঈদ উল আজহাকে ফিরে পেয়েছি। অবশ্যই আপনি শুকরিয়া আদায় করুন। এবং আজকের এপিসোড হবে এমন কিছু বিষয় কথাবার্তা বলবো, এমন কিছু আলাপচারিতায় আমি বিশেষ করে ফরিদ আহমেদ টনিক সাহেব আপনাদের সাথে মগ্ন থাকবো। যে আলাপচারিতা এবং আলাপ আলোচনা, সেগুলো একান্তই সোশ্যাল। যদি কিছু মনে না করেন, তাহলে সেটা কিছুটা অত্যন্ত শিক্ষামূলক এবং সৃজনশীল। আমি বলতে চাচ্ছি পালন করব। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে আজকের এই ঈদ উল আজহা আমরা কে কিভাবে পালন করব। যদিও সবার সাথে কথা বলা সম্ভব নয়, শেয়ার করা সম্ভব নয়, তবে সবার সাথে কথা বলা এবং শেয়ার করার যে মাধ্যম, অর্থাৎ আজকের স্যাটেলাইট, আজকের অনলাইন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব, টুইটার, আমাদের যে প্রযুক্তি, সেখানে আমাদের পৃথিবী এবং হাতের মুঠোয়। আমি এখানে যাই কিছু বলি না কেন, আপনি যেখানেই থাকেন সেখান থেকে আমার কথা শুনতে পাবেন, কিংবা আপনার মন্তব্য আমরা দেখতে পাবো, অথবা কখনো কখনো আপনার মাধ্যমে আমরা কথাও শুনতে পাবো। সেই ক্ষেত্রে আসলে এই ঈদ উল আজহার যে নিয়ম কানুন, ইসলাম এর যে একটা বিধান, অর্থাৎ ঈদ উল আজহার যে একটা স্বীকৃতি, সেটা কোন বৈশিষ্ট্যের মধ্য দিয়ে হবে, কোন সামাজিকতার মধ্য দিয়ে হবে, সে বিষয়ে কিছু আলাপ আলোচনা, সংগৃহীত কিছু আলাপ আলোচনা, অর্থাৎ ওলামায়ে কেরামদের থেকে শুরু করে আজকের জ্ঞানীগুণী কিংবা ইসলাম যারা রিসার্চ করেন, আজকে যারা কোরআন কিংবা হাদিসের আলোকে এই ইসলামকে আলোকিত করতে চান, তাদের থেকে কিছু কথা সংগৃহীত করে আমি ফরিদ আহমেদ টনিক কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। যদি ভুল হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করবো। আর যদি ভালো লাগে, আশা করি আমাদের এই এপিসোডের মাধ্যমে আপনি আমাদের এই এপিসোডকে সফল করতে এবং আমাদের সাথে থেকে অবশ্যই সামনের ঈদ উল আজহা অনেক আনন্দ এবং উল্লাসের মধ্য দিয়ে এই ঈদ উল আজহাকে কাটাতে পারবেন। সেটার বার্তা কিংবা সেটার কিছু বিষয় আমরা অনলাইনের মাধ্যমে অবশ্যই আপনাদের থেকে আশা করি। সেটা হলো আপনাদের কমেন্ট, অনুভূতি। এখন যাচ্ছি, হ্যাঁ, বুলেট সাহেব, আমি বলতে চাচ্ছি যে বিষয়টা
আসলেও এই ঈদুল আজহায় আমরা ফার্স্ট আমাদের যে আনন্দটা সেটা হলো কোরবানির আনন্দ। হযরত ইসমাইল আলাইহিস সালাম থেকে শুরু করে এই কোরবানির অর্থাৎ তাকে জবাই করার মধ্য দিয়ে এই কোরবানির প্রথা অর্থাৎ পশু কোরবানির প্রথা চলে এসেছেন। হযরত ইসমাইল আলাইহিস সালামের বাবাকে যখন নির্দেশ করা হলো যে আপনি আপনার পরিবারের এমন একজন অর্থাৎ আপনার সন্তানদের পক্ষ থেকে এমন একজন সন্তানকে কুরবানি দিন যার চেহারা সবচেয়ে সুন্দর, সুঠাম দেহ এবং সবকিছু দিয়ে সে পরিপাটি। এর মধ্যে হযরত ইসমাইল অর্থাৎ আপনার প্রিয় মানুষটিকেই আপনি কুরবানি করুন আল্লাহর রাস্তায়। তো হযরত ইসমাইল আলাইহিস সালামকে সিলেক্ট করার পর হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন এই পরিবারের সবচেয়ে সুন্দর এবং সুদর্শন পুরুষ, সবারই আদরের ছিলেন। সেখানে আল্লাহর এই কথাকে রক্ষা করার জন্য যখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির মাঠে নিয়ে যাওয়া হলো, আল্লাহর রহমতে এগুলো আল্লাহর লীলা খেলা এবং আমাদের সামাজিক কিছু শিক্ষা, এর থেকে যেন আমরা অনেক কিছু শিখতে পারি, অর্থাৎ ইসলামকে সুন্দর করে ধারণ করতে পারি, হাদিস কোরআনের আলোকে চলতে পারি, এর কিছুটা নমুনা। হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির মাঠে শোয়ানোর পর তার গলাতে যখন ছুরি চালানো হলো অর্থাৎ চাকু চালানো হলো, তখন আল্লাহর রহমতে অটোমেটিক ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে গেল অটোমেটিক অলৌকিকভাবে একটি পশু। তখন থেকেই এই পশু কুরবানির প্রথা চলে এসেছে এবং সেই পশুর গোশত আমরা সবাই খেতে পারবো। সেখানে এই যে পশুর গোশত আমরা খাবো, এখানে এই সোশ্যাল মিডিয়ায় বর্তমানে আমি দেখতে পেলাম ইউটিউব, ফেসবুক অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মাধ্যমে একটি বিষয় লেখালেখি হচ্ছে। আর যারা লেখালেখি করছে আমি তাদেরকে না চিনলেও তাদের কাছে তাদের সাথে কথা না বললেও অন্তত বুঝতে পারি যে এই যে একটা লেখালেখি যে যদি কোনো খারাপ কাজ করে থাকেন, যদি সুদ খান, ঘুষ খান অথবা আপনার ইনকাম যদি হারাম থাকে সেটা হালাল পথের মধ্য দিয়ে যদি না হয় এবং আপনি যদি ঋণগ্রস্ত থাকেন, মানুষের পাওনা টাকা যদি পরিশোধ না করেন, তাহলে অন্তত এই কুরবানির মাঠে কুরবানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন না, কারণ আপনার কুরবানি কোনো কাজে এবং আমলে আসবে না। সেটা হবে একান্তই এই পশুর গোশত খাওয়ার অর্থাৎ আপনার নিজের আত্মতৃপ্তির একটা কুরবানি না। এখানে শুধু নিজের আত্মতৃপ্তির কুরবানির কথা বলা হয়নি, গোশত খেলেই যে আমাদের কুরবানি হয়ে গেল না, এর নিয়ম কানুন অর্থাৎ যে ভাইয়ের এসব লেখালেখি করেন, আমি যে মন্তব্য করবো সেটা হলো যে আসলেও কথাগুলো ঠিক, কিন্তু আমি যে বললাম কিংবা আপনি বললেন আপনি কতটা ঠিক আছেন। আমরা সবাই যেন ঠিক থাকি, সবাই যেন ইসলামের আলোকে হাদিস কোরআনের মধ্য দিয়ে সঠিক কথা অর্থাৎ কোরআন অনুযায়ী ইসলামের বিধান অনুযায়ী সবাই যেন সবকিছু করি এবং ইতিপূর্বে যারা না করছি কিংবা এখনো যারা না করতেছি তারা যেন সংশোধন হই ইনশাল্লাহ এই আগামী আমাদের ঈদুল আজহার আগেই। আরেকটা বিষয়, সেটা একটু কমেডিয়ান হলেও, যে আমি দেখেছি স্বচক্ষে মানুষ এমনও হয় অর্থাৎ ভাগে কুরবানি দেওয়ার একটা প্রথা ম্যানুয়াল কিংবা বিধান আছে। সেখানে আমার একটা বাস্তবতা প্রকাশ করবো, সেটা একটু হাসির হলেও বাস্তবতাটা হলো এই, আমি দেখেছি যে এই ভাগে কুরবানির বিষয়টা অর্থাৎ বাংলাদেশে নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ বেশি, সেখানে নিম্ন মধ্যবিত্ত মানুষ কিংবা নিম্নবিত্ত মানুষ তারা চায় যে তারাও কুরবানি করবে, সেখানে একা যখন তার কুরবানি করা সম্ভব হয় না এবং সে সক্ষম হয় না, তখন তাকে ভাগে কুরবানি দেওয়ার একটা নির্দেশ রয়েছে, সেটা 3 ভাগ 5 ভাগ 7 ভাগ পর্যন্ত এরকম যতটা আমি জানি আর কি। আচ্ছা যাই হোক, তো আমাদের এলাকায় একজন নাম, সে মানে একটা নাম আর কি, মানে একটা মানুষ, তো সে করছে কি ওই ভাগে অর্থাৎ 5 ভাগে কুরবানিতে সে নিজেও ভাগী হয়েছেন, অর্থাৎ সেখানে তার কুরবানির মত প্রকাশ করেছে। এর ভিতরে সবাই এই কুরবানির টাকা দিয়ে দিয়েছে, আবার এই কুরবানির যে গরুটা সেটা ওই এলাকা থেকে কেনা হয়েছে। তাকে সমস্ত টাকা পরিশোধ করার পরে কিন্তু এই যে লোকের কথা বললাম যে একটা নাম, একটা ব্যক্তি, তার টাকা সে তখনও পরিশোধ করেনি এবং করতে পারেনি। ইতিমধ্যেই মাঠের অনেক কুরবানি অর্থাৎ যতগুলো কুরবানির পশু ছিল সমস্ত পশু কুরবানি হয়ে গেছে, কিন্তু আমাদের ওই সেলিম ভাইয়ের টাকা পরিশোধ করা হয়নি বলে আর যে 4 জন ভাগিদার আছে তারা কেউ এই পশু কুরবানি দিতে পারছে না এবং পারছে না, কারণ আগে এই পশুর টাকা পরিশোধ করতে হবে। তো আমার ছিল না রশিদ ভাই বলতেছে সেলি টাকা দে,
তো সেলিম ভাই কইতেছে টাকা তো গোছাতে পারি নাই। কাকা না না কয় আছে, কাকা কইলো ও না এন্টে দরকার, কুরবানির মাঠে সবাই গরু ফালাই দিছে, রক্তের বন্যা হয়ে গেছে, আমার গরু ফালাইলাম না, তোর নিকা টেহাতে কুরবানি কি রাত করে দেবো। তো সেলিম ভাই এদিক ঘুরে সেদিক ঘুরে, এর কাছে চায় ওর কাছে চায়, কত লোকের কাছে কত ভাবে চাইলো, টাকা পাইলো না। তখন তারা রাগারাগি করে ওকে ভাগি বাদ দিয়ে এই চারজন মিলে ওই টাকা পরিশোধ করে তারা কুরবানি করে ফেললো। তো এখন কথার বিষয়টা একটু হাসি হলেও আমি বলতে চাচ্ছি যে তুমি যদি কুরবানি দিতে না পারো, সক্ষম না হও, দিও না, তাতে কোনো পাপ নেই। হয়তো তোমার একটু কষ্ট হবে, কষ্ট স্বীকার করো, কষ্ট করো, বাস্তবতা মেনে চলো। বাট কিন্তু এই কুরবানির পশু পর্যন্ত তোমাকে বাকি জিনিসে টাকা পরিশোধ করতে পারবে না, তারপরে তোমাকে কুরবানি দিতে হবে, সেই নির্দেশ তোমাকে কেউ দেয়নি। ওরা একান্ত তার আত্মমনোবলের ঘাটতি হবে বলে, এবং সমাজে সে যদি একটু ছোট হয়, এই জন্য কি করছে, সে বাকিতে হলেও কুরবানি দেবে না, এরকম নির্দেশনা নাই। এখন আমার কথা হইলো যে বাকিতেও কুরবানি দেওয়া যায় কিংবা দিতে হবে, নতুন আরেকটা ইতিহাস সৃষ্টি করতে হবে, সেটা আপনার মাথায় এলো কি করে? এইসব উদ্ভট চিন্তা ভাবনা এবং হয়তো সঠিক নেগেটিভ চিন্তা ভাবনা থেকে বিরত থাকুন। সবাইকে সঠিক, হ্যাঁ, আপনি আপনার ঋণকে পরিশোধ করুন, নিজে মুক্ত হন। কারণ ঋণ পরিশোধের বিশেষ এবং বিশাল একটা তাগিদ আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে করেছেন। এই জন্য দেখবেন আরেকটা জিনিস ফলো করে, যে মৃত্যুর আগে যে যেমনই থাক, কেউ ভালো কেউ খারাপ, তারপরে মৃত্যুর আগে অন্তত যে একটা লোক যদি অনেক খারাপও থাকে, তারপরেও যখন তার মৃত্যু ঘনীভূত হয়, অর্থাৎ সে মৃত্যু সজ্জায় যায়, তখন কিন্তু তার ভিতরে একটা মাথায় কাজ করে, সেটা হলো যে সে সবাইকে বলে তোমরা আমার ঋণ পরিশোধ করে দিও। কিংবা মৃত্যুর পর তার কোনো স্বজন, হ্যাঁ ইয়েস, কিংবা মৃত্যুর পরে তার কোনো স্বজন পরিবার, অর্থাৎ যেই হোক না কেন, তার প্রতিবেশী রিলেটিভ, তো তাকে যখন কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, জানাজার আগে কিন্তু তার স্বজন, তার ওয়ারিশগণ, তার ছেলে মেয়ে কিংবা তার পক্ষের আত্মীয় যেই হোক না কেন, ওইখানে কিন্তু জানাজার মাঠে তার পক্ষ থেকে বলা হয় আমার বাবার কাছে অথবা আমার ভাইয়ের কাছে কিংবা আমার মামার কাছে, হ্যাঁ আমার ফুফার কাছে, আমার বোনের কাছে কেউ যদি কোনো টাকা পয়সা পেয়ে থাকেন কিংবা উনি যদি ঋণে থাকেন, তাহলে আমাদেরকে জানাবেন, আমরা সে টাকা পরিশোধ করে দেবো। আমার কথা হলো, শেষ পর্যন্ত যদি এই ঋণের তাগিদ আল্লাহর কোরআন অনুযায়ী আপনারা দিয়ে থাকেন, তাহলে সেটা যেন আপনি নিজেই বেঁচে থাকতে পরিশোধ করতে পারেন, সেই প্রত্যাশায় সবাই করি, আমিও করি, এবং আসলে আমরা সবাই ঋণ মুক্ত হই। সেখানে আরেকটা কথা হলো, এই যে ঈদের একটা আনন্দ চতুর্দিকে, অর্থাৎ চৌদিকে শপিং মল, মার্কেটিং অনেকে অনেক ধরনের ঝাঁকা নাকার থেকে শুরু করে মার্জিত, কেউ আবার ঢিলে ঢালা, এই প্রচন্ড গরমের মধ্য দিয়ে কেউ আবার খোলামেলা, বিভিন্নভাবে বিভিন্ন কারণের জন্য, বিভিন্ন আনন্দের জন্য, নানাভাবে, নানান ফুর্তিতে, নানান বলে, নানান চলে মেতে উঠেছে। হ্যাঁ, তারা ঈদের আনন্দকে এখনই, অর্থাৎ খুব নিকটে ঈদের আনন্দ ঘনীভূত হয়ে এসেছে, সেটাকে মনে করে ঈদের এই উল্লাসে, এই ঈদের এই আগাম আনন্দের উল্লাসে যারা আজকে শপিং করতেছেন, বিভিন্ন কেনাকাটা করতেছেন, অর্থাৎ কেনাকাটার শেষ নেই, যার যেমন ইনকাম সে তেমন কেনাকাটা করছেন, আর সে তেমনই সন্তুষ্ট থাকছেন কিংবা হাসি খুশিতে থাকছেন। আমিও চাই যার যেরকম সামর্থ্য আছে কিংবা যে যেরকম কেনাকাটা করতে পারেন, সেই কেনাকাটার মধ্যে দিয়ে নিজেকে শান্ত রাখুন এবং সন্তুষ্ট থাকুন এবং শুকরিয়া আদায় করুন, যেটা অন্তত আমি করি। তবে আমার একটি কথা, সেই কথাটি হলো এই যে এত আনন্দের ঈদ, এত আনন্দ, যে আনন্দ আমাদের ভেতরে এক সপ্তাহ কিংবা 15-20 দিন আগের থেকেই লেগে গিয়েছে, আনন্দের দোলা। অর্থাৎ আজকে এই পৃথিবীর প্রতিটি মুসলমান আনন্দে উদ্বেলিত, এবং এই যার যার দেশ, যার যার বাড়ি, যার যার সমাজ আনন্দে আজকে উচ্ছ্বসিত। সেখানে একবার কি ভালো করে ভেবে দেখেছেন, কিংবা ভালো করে একবার ভেবে দেখুন তো, আজকে যারা বেঁচে আছে তারপরেও এই ঈদের আনন্দের সাথে তারা আনন্দিত হবে না এবং ঈদের আনন্দের সাথে থাকতে পারছে না। কেউ অভিমান করে, কেউ রাগ করে, কেউ পরিস্থিতি শিকার হয়ে, কেউ কষ্টের শিকার হয়ে, অর্থাৎ যে কারণেই হোক না কেন, আসলে আমরা এসব মানুষের পাশে দাঁড়াই এবং পরিবারের যদি কেউ হয় অভিমান করে আপনার থেকে দূরে সরে আসে, সেখানে তাকে আমরা আবার আমাদের সঙ্গে একত্রিত করি। আর যদি হয় পাগল, তাকে অন্তত একটা ঈদের পোশাক কিনে দিয়ে তাকে একটু হাসিতে খুশিতে ঈদের আনন্দের সাথে রাখার চেষ্টা করি। আরেকটা কথা, গত এপিসোড অর্থাৎ গত ঈদে, এই ঈদ উল ফিতরে আমি বলেছিলাম যে আমাদের বাসায় যারা কাজ করে
সে যেমন বয়সের মানুষ হোক না কেন, শিশু, কিশোরী, যুবতী, মা, খালা, চাচি, তাকেও সুন্দর পোশাক দিন এবং ঈদের কিছুটা কেনাকাটা করার সুযোগ দিন, অথবা আপনি নিজে তাকে কিছু কেনাকাটা করে দিয়ে তাকে ঈদের আনন্দের সাথে রাখুন। অবশ্যই। আরেকটা কথা বলবো, পথ শিশুদের ক্ষেত্রে আমার বিশেষ একটা সবসময় বেশি বেশি আমি ইমোশনাল হয়ে যায়। আজকে যারা পথ শিশু, তাদের কি দোষ? পথ শিশু, তাদের তো কোনো দোষ নেই। তারা আসলে গার্ডিয়ানের অভাবে কিংবা তাদের মা বাবার অনুপস্থিতির কারণে আজকে তারা পথ শিশু। তারা বুঝে না সমাজ, তারা বুঝে না জামাত, তারা অর্থাৎ এই সমাজের ভালো মন্দ সব কিছু থেকে বঞ্চিত, এবং তাদেরকে সহজেই কেউ তাদের যত্ন নিয়ে, তাদেরকে একটু ভালোবাসা দিয়ে, একটু আনন্দের দোলা দিয়ে কাছে টেনে নিয়ে একটা শিশুকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তোলার উদ্যোগ কেউ কেউ নেয়, আবার অনেকেই নেয় না। আজকে আমাদের এরকম যারা আছি, আমরা যারা ইয়াং জেনারেশন, অর্থাৎ সর্বস্তরের, সর্বোপরি ধর্ম নির্বিশেষে, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, আমরা যেই থাকি না কেন, আসুন একে অপরের পাশে দাঁড়াই। সেটা যে কোনো পরিস্থিতিতে, যে কোনো আনন্দে, সে হোক ঈদ অথবা ঈদ ছাড়া যে কোনো মুহূর্ত। আপনার সেবা, আপনার ভালোবাসাই এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ এবং শ্রেষ্ঠ আমল। আপনি যদি সুন্দরভাবে মানুষকে সেবা করতে পারেন এবং মানুষকে ভালোবাসতে পারেন, তাহলে আপনি উত্তম। এ কথা আমার নয়, এটা উপর আল্লাহর কথা। আল্লাহ ডাইরেক্ট নির্দেশ করেছেন, আমাকে ভালোবাসতে হলে আগে মানুষকে ভালোবাসো। আরেকটা কথা বলবো, মা, যে আপনাকে এই পৃথিবী দেখার সুযোগ করে দিয়েছে, যে কোনো এক সময় প্রসবের কারণ, প্রসবের যে মা প্রসবকালে আপনার জন্য আত্মঘাতী হয়েছিল, রক্ত মাখা শরীরে, কষ্ট বেদনায় বিবর্ণ মুখে আপনাকে দেখে, ওই মুখেই চাঁদের হাসিতে আবার মা হেসে আপনাকে যখন চুমু খেয়ে এত কষ্টের ভেতরে তার রক্তের সাথে লুটিপুটি করে আপনাকে কুলে জড়িয়ে নিয়েছিল, সেই মাকে আপনি তার থেকেও বেশি মায়া করে, বেশি ভালোবাসা দিয়ে, বেশি শ্রদ্ধা করে জড়িয়ে ধরে বলুন, ঈদ মোবারক। অবশ্যই মাকে সাথে নিয়ে মায়ের চরণের, বলতে চাচ্ছি, মায়ের চরণের ধুলা নিন। অর্থাৎ মায়ের যে কোনো মুহূর্তে, যে কোনো সময় মায়ের চরণের ধুলো পবিত্র। কেন জানেন? কারণ মায়ের চরণের নিচে আল্লাহ বেহেশতকে আল্লাহ নিজে সমর্পণ, অর্থাৎ সুপর্দ করেছেন। এই দিয়ে কোনো খুশবু কিংবা কোনো পারফিউম নয়, মায়ের চরণের ধুলো গায়ে মেখে আপনি ঈদের নামাজ পড়তে যান, দেখবেন আল্লাহর অলৌকিক ক্ষমতার কারণে আপনার এই ধুলো মাখা শরীরে এমন পারফিউম ছড়াবে, যে পারফিউম এই পৃথিবীতে এখনো কোনো বিজ্ঞান কিংবা সায়েন্স আবিষ্কার করতে পারেনি। এটা একান্তই উপর থেকে আসা। মা এমন একটা জিনিস যার নাম বেহেশত। মা এমন একটা জিনিস যিনি হজ করার চেয়েও, অর্থাৎ আপনি হজে গেলে, হজ করার কারণে আপনি আমাদের প্রিয় নবীজির রওজা শরীফ জিয়ারত করার জন্য গেলে, ওখানে যাওয়ার পরে যদি আপনার কোনো সওয়াব হয়, এরকম শুনেছি যে তার থেকে আরো বেশি সওয়াব হবে আপনি যদি আপনার মাকে অনেক ভালোবেসে, অনেক শ্রদ্ধা করে এবং অনেক সম্মান করে তাকে খুশি করতে পারেন। এর সওয়াব জিবরাইল আলাইহিস সালাম গুণে শেষ করতে পারে না। এবং আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি মায়ের আদর অল্প কিছুদিন পাওয়ার পরে আর যখন পাননি, তখন এই মায়ের কষ্টে, অর্থাৎ যার মা নেই, মা থাকে না, তার একটা কষ্টের কি অনুভূতি আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অনুভূতির একজন শ্রেষ্ঠ মানুষ, ওই কষ্টের একজন শ্রেষ্ঠ মানব। সেখানে ডাইরেক্ট আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, মাকে ভালোবাসুন, মাকে সম্মান করুন, মাকে শ্রদ্ধা করুন। আসুন আমরা আর যেন হারাম না খাই, আর যেন সুদ না খাই, আর যেন ঘুষ না খাই, আর যেন পরের হক মেরে না খাই, আর যেন পরের টাকা মেরে না খাই, আর যেন কারো কাছে, অর্থাৎ আপনি ঋণী না হন, এরকম কোনো কাজ না করি, সে থেকে বিরত থাকি। আর যদি বিরত না থাকি, তাহলে আপনি যতই কুরবানি করে গোশত খান না কেন, আমাদের মতো এক জাতি মানুষ সোশ্যাল মিডিয়ার কিছু জ্ঞানী, অর্থাৎ ইয়াং জেনারেশনের যে একটা
প্রতিবাদী বিদ্রোহী ভাবধারার মাধ্যমে আপনার বিরুদ্ধে লেখালেখি হবেই যে আপনি ঘুষ খেয়েছেন, আপনি কেন কুরবানি করেছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি কেন কুরবানি করেছেন। এগুলো দিয়ে কোনো লাভ হবে না। অতএব গোশত খাওয়ার তৃপ্তিটা যারা ভোগ করার জন্য শুধু কুরবানি দিবেন অন্যায় অপরাধ করে, তারা ঈদের দিন কেন হ্যাঁ ঈদ ছাড়া কুরবানি এটা করে না? এই বিষয়টা কতটা যুক্তিসঙ্গত সেটা আপনার বিবেককে প্রশ্ন করুন। অবশ্যই। আর আজকে যারা ভালো পথের পথিক এবং ভালো পথের মানুষ, হ্যাঁ, যাদেরকে মানুষ ভালো বলে, তাদের যারা হালাল ভাবে হালাল উপার্জনের মধ্য দিয়ে আজকে যারা বসবাস করে, তাদের এই কুরবানির গোশত তাদের মুখে এত স্বাদ লাগে যে তখন তারা মুখ থেকে নির্গত করে কিংবা বহির্গত করে যে এখানে আল্লাহর রহমত রয়েছে। সেখানে সবসময় আল্লাহর রহমতের সাথে থেকে এই ঈদ অর্থাৎ সামনের 17 তারিখের ঈদুল আজহা, সম্ভবত 17 তারিখ, সবাই আনন্দের সাথে উপভোগ করুন। আপনার পরিবেশকে আপনি নিজে ঈদের ইমেজকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করে, সুন্দরভাবে প্রয়োগ করে, সকল আনন্দের সাথে, সকলের সাথে, সকল ভালোবাসার মানুষের সাথে, আপনার মায়ের সাথে, আপনার বাবার সাথে, আপনার বন্ধু বান্ধবের সাথে, আপনার সমাজের সাথে, পথ শিশুর সাথে, গরিব দুঃখীদের সাথে, সবার সাথে থেকে সুন্দরভাবে ঈদ আনন্দ আজহা করুন। পালন করুন। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি ফরিদ আহমেদ টনিক সাহেব, অ্যাক্টর, কমেডিয়ান, লেকচারার, FM 2024 এবং একজন কন্টেইনার। সেক্ষেত্রে অবশ্যই। আর যে বুলেট আমার অত্যন্ত প্রিয় মানুষ Exactly, এবং ও exactly. একজন সফল ক্রিয়েটর, একজন সফল এডিটর। আমার দোয়া সবসময় ওর জন্য আছে। ও একদিন অবশ্যই বড় কিছু হবে এবং আপনাদেরকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে অনেক ভালো কিছু সাপোর্ট দিবে, সেটা আমি আশা করি, বিশ্বাস করি। সে মেধা আমার এই ইনশাল্লাহ এই বুলেট সাহেবের ভেতরে রয়েছে। তোমার সুন্দর মেধা আরো শুভ হোক, আরো সফল হোক এবং সফল হোক আগামী ঈদুল আজহা। সবাইকেই এই ঈদের আনন্দ উল্লসিত এবং লাল গোলাপের পুলকিত শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফরিদ আহমেদ টনিক সাহেব। আসসালামু আলাইকুম। বাম হাত উঠে গেল না, না এটা আসলে সামনের ক্যামেরার থেকে নেওয়া, সেই জন্য ডান হাত তুললে বাম হাত দেখায়, বাম হাত তুললে ডান হাত দেখায়। আবার এটাকে শুদ্ধ করে নিচ্ছি। সবাইকে জানাচ্ছি ঈদের অগ্রিম শুভেচ্ছা, মুবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদ মুবারক। হ্যালো লিসনার্স, এখন আমরা বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। এই প্রত্যাশায় হলো বেঁচে থাকলে আবার কথা হবে, আবার দেখা হবে। যদি আমরা সবসময় ভালোর পথে থাকি, অবশ্যই আমরা সবসময় সত্যর পথে থাকবো। আল্লাহ হাফেজ।